জি চাচি এদিকে আসো বসো আমি রান্না করতেছি ঘুরতে ঘুরতে চাচির বাড়িতে চলে আসলাম। আমাদের গ্রামের চাচি, উনি আমাকে অনেক স্নেহ করেন। চাচি রোজা রেখেছে ঈদের পর দ্বিতীয় দিন আজকে, তারপরেও চাচি রোজা রেখেছে। চাচি অনেক আমলি মানুষ। চাচি রান্না বান্না করতেছে। চাচি এদিকে আসেন। চাচি আপনি কি রান্না করলেন? মোষের মাংস রাঁধছিলাম, করলা ভাজি করলাম, লানের সময় রাঁধিলাম, উজা আসছিলাম। চাচি রোজা রেখেছে, অনেক আয়োজন করছে। আমি দেখেন আমার চাচি কি রান্না করছে। এই যে দেখেন অনেক আয়োজন করছে রোজা রেখে। চাচি একা মানুষ, অনেক পরিশ্রমী মানুষ। এই যে দেখেন করলা ভাজি করছি, লাচ্ছা মোষের রান্না মাংস করছে। রাঁধছি। এই যে দেখেন চাচি চমৎকার করে করলা ভাজি করছে। করলা ভাজি এই যে দেখেন, দেখে খেতে ইচ্ছা করতেছে আমার। চাচির হাতের রান্না কিন্তু অনেক টেস্টি। এই যে দেখেন মহিষের মাংস রান্না করছে চাচি। কালারটা দেখেন কত চমৎকার। এই যে এটা হচ্ছে চাচির কলস, মাটির কলস। আমাদের গ্রামে কিন্তু প্রচুর আয়রন, ওই জন্য চাচি বাসি পানিতে রান্না করি। কলসে বাসি পানি রেখে রান্না করে। এই যে দেখেন চাচির ছোটখাটো একটা সংসার, খুব সুন্দর একটা সাজানো গোছানো সংসার, একদম নিরিবিলি পরিবেশ। এটা হচ্ছে চাচির রুম, থাকার রুম। চাচি এখানে থাকে। এই যে এদিকে চাচি খড়ি রেখেছে, এই যে বস্তায় করে পাতা রাখছে চাচি। এদিকেও বস্তায় করে পাতা রাখছে। এই যে এখানেও চাচি কিন্তু বস্তার পাতা দিয়ে কিন্তু রান্না করলো এতক্ষণ। এদিকে চাচির বাথরুম। এই যে দেখেন এটা হচ্ছে চাচির বাথরুম। এই যে চাচির বাড়িটা কিন্তু বাগানের মধ্যে, অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ, একদম নিরিবিলি পরিবেশ। এই যে এদিকে চাচির টয়লেট। কত সুন্দর একটা বাড়ি, দেখলেই কিন্তু থাকতে ইচ্ছা করে, একদম নিরিবিলি। এরকম নিরিবিলি পরিবেশ কার না ভালো লাগে? আমার তো এসে খুবই ভালো লাগতেছে। গরমের দিন, অনেক গরম পড়ে গেছে, অনেক ঠান্ডা এখানে।